আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটি অনেক সহজ কিন্তু একটু আনকমন। তো দেখো আমি পালং শাকটা বড়ি দিয়ে ভর্তা করে দেখাবো তোমাদেরকে। আর এটা অনেক মজার একটা রেসিপি। তো বড়িটা কিন্তু আমি ১ম এ কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি, রান্নার তেল। তো হালকা লালচে করে ভেজে নিয়েছি। তারপরে শাকটা আমি সিদ্ধ করার জন্য কিন্তু দিয়ে দিয়েছি ১ম এ অল্প কিছু পরিমাণে পানি, তারপরে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, লবণ, হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে শাকটা কিন্তু সিদ্ধ করে নিব, ঢাকনা দিয়ে ঢেকে। এভাবে যত সময় পর্যন্ত শাকটা ভালোভাবে সিদ্ধ না হয়ে যায়, তত সময় কিন্তু আমি সিদ্ধ করতে থাকবো নেড়ে-চেড়ে। কিছু সময় পর, পর ঢাকনা তুলে নেড়ে-চেড়ে এভাবে ভালোভাবে সিদ্ধ করে নিবো। যেই শাকটা অর্ধেক পরিমাণে সিদ্ধ হয়ে যাবে অর্থাৎ হাফ সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব কুমড়ার বড়িটা। কুমড়ার বড়িটা কিন্তু এভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিব। হাত দিয়ে গুঁড়ো না করতে পারলে তোমরা শিলপাটায় একটু থেতলো করে নিয়েও দিতে পারো। তো দেখো এভাবে কিন্তু আমি আরো কিছু সময় জাল দিয়ে নিব। কুমড়োর বড়িটাও সেই সময়টায় সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে সবগুলো উপকরণ যখন সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হওয়া উপকরণটা ভর্তা করা যাবে না। ভর্তা করলে ভালো লাগবে না খেতে। এজন্য পানিটা শুকিয়ে আমি একটু তেলে ভেজে নিবো। আর আমি এই শাক ভর্তাটা করব জিরা গুঁড়ো দিয়ে। আমি জিরাটা আগেই কড়াইয়ে ভেজে নিয়েছিলাম। বেশ কিছু জিরা ভেজে সুন্দর করে যখন ভাজা ফ্লেভার হয়ে যায়, সেই ভাজা ফ্লেভারের জিরাটা আমি গুঁড়া করে নিয়েছি। ঠিক এইভাবে সিদ্ধ করার পরে আমি দেখো পেঁয়াজ আর রসুন রেখে দিয়েছি। পেঁয়াজ আর রসুন আমি হালকা লালচে করে ভাজবো। পেঁয়াজটা একটু ভাজতে সময় লাগে বেশি, এজন্য আগে দিয়েছি পেঁয়াজটা। তারপরে একটু নেড়েচেড়ে লালচে হয়ে গেলে দিয়ে দিয়েছি রসুন থেঁতলো। তো এভাবে দুটোই সুন্দর করে যখন ভাজা, ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব জিরার গুঁড়ো। তো এইভাবে যখন এই ভর্তাটা করবে তখন যে কেউ এই যে ভর্তাটা খেতে যে এত পছন্দ করবে, তোমরা একবার শুধু বানিয়ে দেখবে যে এই ভর্তাটা কতটা মজাদার হয়। কুমড়ার বড়ি দিয়ে ঠিক এইভাবে ভর্তা করলে পালং শাক যারা নাও খেতে চায় তারাও একবার হলেও খেয়ে দেখবে আর প্রশংসা করবে। আর অবশ্যই জানতে চাইবে কিভাবে রান্না হয়েছে। তো আমার ভর্তাটা রেডি। আমি কিন্তু হাত দিয়ে মাখাইনি। এভাবে সুন্দর করে ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, অবশ্যই ট্রাই করে বলবে কেমন ছিল রেসিপিটি।